আমি এখন আছি নতুন পাড়া বারাসাতে কালী পুজোয়। তা এটা মোটামুটি খোলা পেয়েছি। এখন একটা বেজেছে, আমি মধ্যগ্রাম থেকে আসছি। মধ্যগ্রাম ঠাকুরটাও দেখা যাচ্ছে যুবক বৃন্দ নতুন পাড়া, এটা হচ্ছে মণ্ডপটা। আর এরকম ভাবে সাজিয়েছে। আমরা যাচ্ছি মণ্ডপে। बार बार नहीं आता, सिर्फ साल में एक बार आता है। जय काली माँ की जय। इनकी कृपा से মা যে সাজিয়েছে এটা উপরটা এরকম মা। এখানে কুলো ঘন্টা ফন্টা সব দেওয়া, পাখা দেওয়া। চলুন মায়ের মুখটা দেখাই। এই যে মায়ের মুখ, এটা গতকালকে পুজো হবে। এখানে ষষ্ঠীর চিহ্ন দেওয়া আছে মন্দির মণ্ডপে গায়ে। এইদিকে মা চিহ্ন মণ্ডপ দেওয়া আছে। এই একটা মণ্ডপ, এখনো কাজ চলছে। তো আমি আগে ভাগেই চলে এসেছি, কারণ কালকে অন্য জায়গায় যাবো। আজকে বারাসাতেই আছে এখন পর্যন্ত। এটা গাছের সুন্দর সিজন, একটা গাছের বাহার বসেছে। এদিকেও গাছের একটা সুন্দর বাহার বসেছে। এই মাত্র ঠাকুর এলো। তো এখানে একটা ফোয়ারার সিস্টেম করেছে, রাত্রিবেলা চলবে। তো দিনের বেলা যেহেতু মণ্ডপটা ঠিক এরকম স্বর্ণ মন্দিরের মতো অনেকটা প্রায় করেছে। তো দেখা যাক ভেতরে। তো মণ্ডপের ভেতরে এখন কাজ চলছে। তো মোটামুটি এই মণ্ডপ এখনো সাজাচ্ছে। তো কালকে এলে পুরোটা হয়ে যাবে। এখানে ঝাড়বাতি বসবে, এখানে ঠাকুর। এখানে কাজ চলছে, অবশ্য কাজ করছে সবাই। ওই মালটা চালা দিয়ে নামিয়ে ঘুরে দিল। এইগুলো এই মাঠে এলো ঠাকুরগুলো। আর মায়ের মুখটা, এই ঠাকুরের মুখে ঠিক এরকম মায়ের মুখটা এই এই প্যান্ডেলের জন্য। তো আজকে আসেনি, হ্যাঁ আনতে গেছে, আসছে। হ্যাঁ হ্যাঁ। তো মোটামুটি এইটাই। এটা হচ্ছে গিয়ে সন্ধানের সেই বড় ঠাকুরটা। তো এটা হচ্ছে গিয়ে সন্ধানের বড় ঠাকুরটা। এটা হচ্ছে গিয়ে সন্ধানের বড় ঠাকুরটা। এটা সন্ধানের নিচে হচ্ছে গিয়ে শিব শুয়ে আছে এবং
এখানে হচ্ছে গিয়ে খেকশিয়াল টাইপের একটা পড়ে আছে, মায়ের মাথা গলায় মুন্ডমালা ঝুলছে, আর মায়ের মুখটা ঠিক এরকম। এটা হচ্ছে দ্বারকার সেই ঠাকুরটা, দ্বারকা শ্যামা পুজো দ্বারকা। অনেকটা ভেতরে একটু মণ্ডপটা ঘুরিয়ে দিয়ে এবং উপরে প্যাঁচা, এদিকে বড় বড় পাখা, রাজারা যেরকমই করতে এই প্যাঁচা। দেখি মণ্ডপের ভেতরে ঠাকুরটা, চলুন বন্ধুরা আস্তে আস্তে। এখনো মণ্ডপে কাজ চলছে ভেতরে। তো কালকে দীপাবলি এবং শ্যামা পূজা একসঙ্গে। দীপাবলি তো চলছে, উপরে পতাকা একটা, ওই যে কাশ্মীরে জম্মু কাশ্মীরে পতাকা দেয় ঠিক সেরকম পতাকার মতো খুব সুন্দর সাজিয়েছে। তো এখানকার মৃৎশিল্পীরা কাজ করছেন। মেন পুজোটা হবে এই ছোটো কালী ঠাকুর ইয়ের সামনে। তো মণ্ডপটা ঠিক এরকম এবং ভেতরে এই পুজোটা হবে। এটা জাগৃতি ভারতনাট্যমের অনেকটা আদলে নৃত্য মণ্ডলে করেছে। চলুন বন্ধুরা আমরা ভেতরে যাওয়ার চেষ্টা করি। এখানে কাজ চলছে মোটামুটি। এখনো কাজ চলছে, কালকে মোটামুটি কভার হয়ে যাবে সব। আজকে এনারা কাজ করছে, অক্লান্ত পরিশ্রম, রং করছে এখানে মণ্ডপে। এখনো কাজ হয়নি জাগৃতিতে, তো মোটামুটি এরকম। তো এইদিকেও মোটামুটি মণ্ডপের শেষ কর্মটা চলছে এনাদের। এই কাপড়ের সব, আর এখানেও এগুলো কিছু কিছুভাবে পড়ে আছে, এগুলো কাজ হবে। স্তম্ভগুলো এগুলো, এই একটা মণ্ডপ। তো এটা ঝুড়ি এবং কাঠি দিয়ে করেছে। এটা মণ্ডপের মধ্যে দেখি আগের মণ্ডপের মতো জাগৃতি সংঘের মতো ঠাকুর এসছে কিনা। তো এটা মোটামুটি কভার হয়েছে। এটা এরকমভাবে টিয়া পাখি, উপরে লাইট, এটা এদিকে সেম খাঁচায় বন্দি এক একটা। এটা একটা হাওয়ায় উঠছে, অনেকটা যজ্ঞ যেমন হাওয়ায় ওঠে সেরকম করেছে। মায়ের মুখটা আগে দেখিনি সবার প্রথমে, এই যে মায়ের মুখ, যেটা জাগৃতির সঙ্গে আমরা বন্ধুরা আপনার দেখাতে পাইনি। এটা এরকম ঘুমন্ত
পুতুলের মতো। উপরে টিয়া পাখি তো এটা হচ্ছে কি এখানে শেষ। এটা জায়গাটার নামটা ভুলে গেছি। তো এটা বারাসাতে, এটা এক একটা বাণী বলেছে যেটা এখন চলছে। তো প্রথম বাণীটা বলেছে, শ্রমিক আইনের বিরুদ্ধে 50,000 থেকে 20,000 জরিমানা হতে পারে। রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট অনুযায়ী বর্তমানে ভারতে শিশু সংখ্যা 1 কোটির বেশি। এদিকে বলেছে কারখানা বা বাড়িতে টাকার বিনিময়ে শিশুদের দিয়ে কাজ করানো আইনত অপরাধ। এদিকে বলেছে 1986 শিশু শ্রমিক আইন সম্বন্ধে জেনে নিন। এগুলো সব বলেছে। তো দুটো দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো যতটা পারছি কভার করছি। এখনো কাজ চলছে। তো মন্দিরের মধ্যে আমরা এটা হচ্ছে কি আগেকার দিনে জানলার এটা হচ্ছে আমরাও পারি শিশু পাঠ। এটা খাটা দিয়েছে, এটা ব্যাট বল, এটা ইট ইয়ে হচ্ছে। এখানে রান্না চলছে এবং খাচ্ছে। এবার মণ্ডপটা কারাগারের সামনে দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে গিয়ে কোটের টাইপের করেছে। তো এখানে শিশুদের নিয়ে প্যান্ডেলটা খুব করে সুন্দর করেছে। এটা হচ্ছে গিয়ে এবার ঠাকুরটা ছোটো হয়েছে, আগেবার বড় হয়েছিল। মোটামুটি ঠিক আছে। উপরটা কাগজ দিয়ে করেছে। তো এটা হচ্ছে গিয়ে দ্বারকার সেই পুজোটা। জানতে ব্যবসায় আমি মন্ডলের মোড়ে প্রবেশ করছি। দ্বারকার পুজো, এটা কাজ মোটামুটি কমপ্লিট হয়ে এসছে এবং এটা নয়াপল্লী নতুন পাড়া দ্বারকা। উপরে ঝাড়বাতি, এটা বৌদ্ধ মন্দিরের মতো করেছে অনেকটা। চূড়াটা এরকম। মন্দিরের মধ্যে প্রবেশ করছি আমরা। মন্দিরের মধ্যে খুব সুন্দর কাজ, দুদিকেই ছোট 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 মূর্তি বসানো আছে। উপরে ঝাড়বাতির মতো। এইদিকে শ্রীকৃষ্ণের কাহিনী দিয়েছে এক একটা। এদিকেও শ্রীকৃষ্ণের কাহিনী দিয়েছে, শ্রীকৃষ্ণের জন্ম দোলনায় ঝুলছে। এদিকে শ্রীকৃষ্ণের জন্ম কাহিনী দিয়েছে। মাতা বাসুকী দেবী শ্রীকৃষ্ণের নদী পাড়ের সময় যেরকম দিয়েছিল, এবং সিসিটিভি ক্যামেরার আন্ডারে উপরে ঝাড়বাতি পুরোটা শ্রীকৃষ্ণের ওপর দিয়েছে। এবং মা মনসার ওপর কালী, এখন ওপরে শ্রীকৃষ্ণের
উপরে কৃষ্ণ ঠাকুর, জলের মধ্যে কারুকাজটা খুব সুন্দর। এই হচ্ছে মণ্ডপটা। তো এখানেও মোটামুটি এগুলো কাহিনীগুলো হয়েছে। এখানেও কাহিনী। এটা স্তম্ভ এবং স্তম্ভ। এটা এরকম এই যে কাজ ফুলিয়ে কাজ করছে আমাদের মণ্ডপে যারা কর্মকর্তার সঙ্গে যুক্ত আছেন তারা। একটা নদী ফোলানো আছে, আপনারা দেখুন বন্ধুরা, বেশ সুন্দর। তো উপরে কাজ চলছে, মায়ের মুখটা এরকম। भाई